আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন শুরুতেই একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ। কয়েকদিন ভাইয়ের বাসায় বেড়ালাম, বেশ মজা করলাম, আনন্দ করলাম, আর বসে বসে তো শুধু খাওয়া। তো এখন কিন্তু চলে এসেছি আমার নিজের বাসায়। তো বাসায় এসেই কিন্তু অলরেডি কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আর বাচ্চারা হচ্ছে বিস্কিট খাবে, ওদের একটু বিস্কিট খুলে দিলাম আর বাকিটা বক্সে রেখে দিয়েছি। আর ভাইয়ের বাসা থেকে এসেই কিন্তু গিয়েছিলাম স্বপ্ন থেকে টুকটাক বাজার করেছি, বিস্কিট এগুলো কিনে এনেছি, তারপরে কাঁচা বাজার, শুকনা বাজার যা লাগবে এগুলো করে এনেছি। আর আমার হাজব্যান্ড কয়েকদিন ধরেই বলছিল যে চিজ কিনে নিয়ে আসলাম, কিন্তু পিৎজা খাওয়ালে না। তো আমি বললাম যে ঠিক আছে খাওয়াবো। যদিও এর আগে আমি একদিন বানিয়েছি এই চিজটা দিয়েই, কিন্তু আমার হাজব্যান্ড ভাগে পায়নি। আমার বাচ্চাদের আবার ভীষণ পছন্দ পিৎজা, ওদের বলছি তোমার বাবার জন্য রাখো। তো ওরা লোভ সামলাতে পারিনি, খেয়ে ফেলেছে। আর বানিয়ে দিয়েছিলাম আরও একটা কারণে, সেটা হচ্ছে ওই দিন ওর বাবা বাফেট খেতে গিয়েছে। তো বাচ্চারা স্বাভাবিকভাবেই যদি আমি একটু ভালো কিছু না বানিয়ে দেই বাসায়, ওরা ভালো লাগবে না, এই জন্যই পিৎজা বানিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ওরা রাখেও নি, তো আমি আর কিছু বলিনি যে থাক, ওর বাবা তো জম্পেশ খাওয়া দাওয়া করবে আজকে, ওরা না হয় একটু পিৎজাটা খেয়েই ফেলেছে। তো আজকে পিৎজা বানিয়ে দিচ্ছি ভাইয়ার বাসা থেকে এসেই। তো ভাইয়ের বাসা থেকেও কিন্তু আমরা পিৎজা খেয়ে এসেছি। তো আমার হাজব্যান্ড আর ওই দিন যায়নি, সে পায়নি। তো আমি বাসায় এসে এই যে পিৎজা বানাচ্ছি। এখন কিন্তু ডোটা আমি মেখে রেখে দিব। আর এই যে এরকম বক্সে করে করছি, এটা কিন্তু আমার তরকারি বা কোনো কিছু রাখার বক্স, একটু বড় সাইজের বক্স। এতে করে হয় কি, আটাটা মেখে ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিতে পারি। এতে করে কিন্তু এর মধ্যে বাতাস ঢুকবে না, দ্রুত এই ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্য আমি এখন থেকে এই বাটির মধ্যেই করি। এই যে একেবারে র্যাপিং করতে হলো না আর কি, র্যাপ পেপার দিয়ে। এখন এইটা আমি এই যে বাসার সবচেয়ে গরম জায়গা, যেটা এই যে ওভেনের মধ্যে রেখে দিব কিছুক্ষণ। এটা ওভেনের মধ্যে রাখলে একটু দ্রুত হয় আর কি। আর এই যে চিজটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি যেন একটু আইসটা ছেড়ে যায়। আর কিছুটা আনারস কেটে নিয়েছি, এটাও খাচ্ছি, বাচ্চাদেরকে দিলাম। আর এখন যে চিকেনটা কেটে রেখেছিলাম, এটা আমি আগের থেকেই ম্যারিনেট করে রেখেছি, অবশ্য আমার হাজব্যান্ড এটা ম্যারিনেট করে দিয়েছে। তো এটা এখন একটু রান্না করে নিব। আর আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ভিডিওতে যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন। আর নতুন কেউ থাকলে ভিডিও ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। চিকেনটাও কিন্তু আমি কুক করা হয়ে গিয়েছে, অনেক বেশি ফ্রাই মতো করিনি, একটু জুসি থাকলে বেশি ভালো হয়। আর আমার বাচ্চারা পিৎজা খাবে বলে সেই খুশিতে যে ড্রয়িং করছে, আমার ছেলে মেয়ে দুজন মিলে ড্রয়িং করছে। তো আমাকে দেখাচ্ছে, দেখো আম্মু কারটা ভালো হয়েছে। আর এখন আমি চিজটা রেডি করব। যেহেতু ডোটা প্রায় অ্যাক্টিভ হয়ে যাবে হয়তোবা, এই যে নিয়ে এসেছি। তবে দেখছি পুরাটা হয়নি, কারণ অল্প সময় পরেই আমি নিয়ে এসেছি, আরও একটু কিছু সময় থাকলে ভালো হতো। তো একটু তাড়াহুড়া করছি যে তাড়াতাড়ি বিকালের নাস্তাটা হয়ে গেলে ভালো হয়, কারণ এরপরে আবার রান্না বান্না করতে হবে, বাচ্চাদের পড়ানো আছে সামনে, যেহেতু পরীক্ষার সময়ও চলে এসেছে, রবিবার থেকেই ওদের পরীক্ষা। তো পিৎজা বানানো কিন্তু এখন সবাই পারে, আমার যেটা মনে হয়, সেটা চুলায় বানানো হোক অথবা ওভেনে বানানো হোক। আর যেটা যে শুধু পিৎজা না, আমার মনে হয় অনেক আইটেমই এখন সবাই বানাতে পারে, সেটা শহর বা গ্রাম বলে কোনো কথা না। অনেক মানুষ এখন অনেক কিছুই বানাতে পারে, কারণ যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু সবাইকেই চলতে হয়। তো কথায় কথায় কিন্তু আমার পিৎজা একটা অলমোস্ট রেডি, ঢেকেও দিয়েছিলাম, একটু অরিগানো দিতে ভুলে গিয়েছিলাম, তো উপর থেকে একটু ছিটিয়ে দিলাম। তো দুই চুলায় কিন্তু দুইটা বসিয়ে দিয়েছি, দুইটা পিৎজা বানাবো যেহেতু, তো দুইটা দুই চুলায় একবারেই বসিয়ে দিয়েছি, নাহলে একটা হলে আবার আরেকটা হবে, বেশি সময় লাগবে। তো একটা যেহেতু আগে দিয়েছিলাম, এই জন্য একটা কিন্তু আগে হয়ে গিয়েছে। আব্বা মালটা খেতে খেতে আকাশ অরেঞ্জ হয়েছে, এটা দেখছেন আব্বা? তাই তো, এখন প্রায় সন্ধ্যা কিন্তু আকাশটা অরেঞ্জ হয়ে যাচ্ছে। তাই তো দেখছি, খুব সুন্দর, তো একদম সন্ধ্যার সময় এরকম দেখাচ্ছে, তাই না আব্বা? হ্যাঁ, বিদেশিদের সুন্দর লাগলো, এখানে এইরকম ভিউ দেখা যায়। তাই এরকম ভিউ দেখায়, খুবই সুন্দর দেখাচ্ছে। তো এই যে, তাই তো একদম পরিষ্কার, তাই না আব্বা? নিচের দিকে অন্ধকার।
এরপরে তো দেখলেন বৃষ্টি হয়ে এরপরে আবার একটু পরিষ্কার হয়ে এরকম অরেঞ্জ কালার হয়ে গিয়েছিল আকাশ। তো আমার ছেলেটা আবার আমাকে দেখাচ্ছিল, তো ওর সাথে এটা একটু দেখলাম মজা করে। তো এরপরে তো রান্না করছি এই যে বড় মুরগি যেগুলো ডিম পাড়া, তো সেই মুরগি বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে লাউ রান্না হয়েছে, আর মাংসের মধ্যে একটু হচ্ছে আলু দিব। আর এই যে ডিমগুলো বের করে নিয়েছি আমি, আলু দিয়ে রান্না করব আজকে। তো একটু কষিয়ে নিয়েছি, এখন কিন্তু আলু দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিব। খুব বেশি ঝোল রাখবো না, আবার একেবারে ভুনা ভুনাও করব না, টাইট ভুনা হবে না, তবে একটু ঝোল থাকবে, যেহেতু ওরা হচ্ছে রুটি দিয়ে ঝোল খায় এই জন্য। তো ভাত হয়ে গিয়েছে, আরও কিছু কিন্তু রান্না করেছি। এই যে এখানে পটল আর হচ্ছে আলু ভাজি, করলা ভাজি, কলা রান্না। পটল আর আলু যেটা ভাজি করেছি ওটা আমি 2 বক্সে বেড়েছি। আর বিকালবেলা নাস্তায় আরও এই যে ছোলা ভুনা হয়েছিল।